রাজ্য সড়কের পাশে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি, এর জেরে বিপদ বাড়বে, ভারী বৃষ্টি হলে ভাসবে কালভার্ট লাগোয়া এলাকা। এভাবেই দখল হয়ে গিয়েছে সরকারি জমি, তারপর বেআইনি নির্মাণ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক, পাশে পূর্ত দপ্তরের জমি। ফকিরচঞ্জতে সেই জমি দখল হয়ে গিয়েছে, তারপর কংক্রিটের নির্মাণ। ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যে কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এইভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ, তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এইভাবে তো নির্মাণ করা যায় না, এটা একটা রাজ্য সড়ক, তার পাশে পিডব্লিউর জমি, পিডব্লিউ জমির উপরে এরকম ভাবে কনস্ট্রাকশন করা তো যায় না। প্লাস কালভার্টের সাথে এই জায়গাটা পুরো লাগোয়া, তার সাথে কালভার্টের সাথে একেবারে লাগোয়া, এটা তো ওইভাবে করা উচিত নয়, এটা বেআইনি। সবাই বলবে কালভার্ট লাগোয়া, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওটা সম্পূর্ণ সরকারি। করেছেন তো অবৈধ নির্মাণটা, সরকারি জায়গাতে তো করেছেন না ঠিক আছে, ওটা আমি পরে কথা বলবো। কার সাথে কথা বলবেন? আমি গিয়ে পঞ্চায়েত অফিসে কথা বলবো। পারমিশন ছাড়াই করে দিলেন? না দাদা, আমি কথা বলিনি দাদা। আপনি সরকারি জায়গা দখল করে ঢালাই ওঠাতে পারেন না, ওর পিছনে আমার জায়গা আছে, আমাকে জায়গার ওটা রাস্তা লাগে, যখন ওনার জায়গা লাগবে আমি ওটা ভাঙে যদি দেয় উনি ভাঙে দিতে। তাহলে আপনি কার অনুমতিতে ঢালাইটা করলেন? ঠিক আছে, আমার ওটাই ভুল হয়ে গেছে যে আমি কারো অনুমতি নিই। সরকারি জায়গা বা এরকম কালভার্ট বা জলের প্রবাহ যেটা আছে, এটা কখনো অবরোধ করা যাবে না। আমাদের জিপি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তপন সিংহ টোটালি ওই ইলিগেল কাজ করতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কোথাও বেহাল পোস্ট অফিস, কোথাও আবার ছোট এলাকায় একাধিক ডাকঘর, এইসব পোস্ট অফিসগুলো মিশিয়ে একটা পোস্ট অফিস চালু করার কাজ শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। এতে রাজ্যের অনেক গ্রামের বাসিন্দা বিপাকে। তাদের অভিযোগ, দূরে পোস্ট অফিস হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে ক্ষোভও। একটা সময় ডাকঘর ছিল পাড়ায়, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে, চলে গিয়েছে দূরে। কারণ পোস্ট অফিস সংযুক্তিকরণের কাজ শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। গ্রাহকদের অভিযোগ, এর জেরে তাদের হয়রানির এক শেষ। উন্নত প্রযুক্তির নাম করে যদি এই ছোট ছোট পোস্ট অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে জনজীবনে বিরাট প্রভাব পড়বে। আমরা এতদিন ধরে যেটাতে অভ্যস্ত ছিলাম, সেখান থেকে আমাদের সরিয়ে সমস্যার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এআই এর যুগ, সময় ছুটছে ঝড়ের গতিতে। তবু আজও অনেকের ভরসা পোস্ট অফিস, কিন্তু অনেক জায়গাতেই পোস্ট অফিস বেহাল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ে। কোথাও ভাড়া বাড়িতে পোস্ট অফিস, ভাড়া নিয়ে টানাপোড়েন। এর জেরে সংস্কারের অভাবে ডাকঘরের হাল খারাপ। কোথাও আবার মাত্র 2 কিলোমিটারের মধ্যে দুটো পোস্ট অফিস। এইসব ডাকঘর বন্ধ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ, মিশিয়ে দিচ্ছে অন্য পোস্ট অফিসের সঙ্গে। জলপাইগুড়ি জেলায় যেমন 59টি ডাকঘর, এর মধ্যে জলপাইগুড়ি শহরে 17টি, এর মধ্যে 10টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই 10টি ডাকঘর মিশিয়ে দেওয়া হবে অন্য ডাকঘরের সঙ্গে। এতে অনেক গ্রাহকই চিন্তায়। বয়স্কদের পক্ষে বিরাট একটা পেনশন আছে, তাছাড়া বিভিন্ন রকমের লেনদেন আছে। সমস্ত আমার ডিভিশনাল সুপারিনটেন্ডেন্টদেরকে বলেছি যে আপনারা বিচার দেখুন, মানে পুরোপুরি এটা বিচার করুন হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে এবং তাদের ওয়ার্কলোডের ভিত্তিতে। পাশাপাশি যেগুলো আমাদের গ্রামীণ অঞ্চলের ব্রাঞ্চ পোস্ট অফিস যাতে ভালো কাজ হয়, সেগুলোকে আপগ্রেড করে সাব অফিস করারও চেষ্টা চলছে। বাঁকুড়াতেও এক ছবি, এখানেও গ্রাহকরা চিন্তায়। তাদের আশঙ্কা, পোস্ট অফিস সংযুক্তিকরণের ফলে দুর্ভোগ বাড়বে।
প্রত্যেকেরই অসুবিধা, খেটেও খাওয়া মানুষ প্রত্যন্ত গ্রামে গেলে গ্রাম থেকে এসে তারা পোস্ট অফিসে পরিষেবা পাওয়া খুবই মুশকিল বর্তমান দিনে। নিউজ 18 বাংলা। রাজ্য সড়কের পাশে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি এর জেরে বিপদ বাড়বে, ভারী বৃষ্টি হলে ভাসবে কালভার্ট লাগোয়া এলাকা। এভাবেই দখল হয়ে গিয়েছে সরকারি জমি, তারপর বেআইনি নির্মাণ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক, পাশে পূর্ত দপ্তরের জমি। ফকিরচঞ্জতে সেই জমি দখল হয়ে গিয়েছে, তারপর কংক্রিটের নির্মাণ। ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যে কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি এইভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ, তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এইভাবে তো নির্মাণ করা যায় না, এটা একটা রাজ্য সড়ক, তার পাশে পিডব্লিউর জমি, পিডব্লিউ জমির উপরে এরকমভাবে কনস্ট্রাকশন করা তো যায় না। প্লাস কালভার্টের সাথে এই জায়গাটা পুরো লাগোয়া, তার সাথে কালভার্টের সাথে একেবারে লাগোয়া, এটা তো ওইভাবে করা উচিত নয়, এটা বেআইনি, সবাই বলবে। কালভার্ট লাগোয়া, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওটা সম্পূর্ণ সরকারি। করেছেন তো অবৈধ নির্মাণটা, সরকারি জায়গাতে তো করেছেন না ঠিক আছে, ওটা আমি পরে কথা বলবো। কার সাথে কথা বলবেন? আমি গিয়ে পঞ্চায়েত অফিসে কথা বলবো। পারমিশন ছাড়াই করে দিলেন? না দাদা আমি কথা বলিনি দাদা। আপনি সরকারি জায়গা দখল করে ঢালাই ওঠাতে পারেন না, ওর পিছনে আমার জায়গা আছে, আমাকে জায়গার ওটা রাস্তা লাগে, যখন ওনার জায়গা লাগবে আমি ওটা ভাঙে যদি দেয় উনি ভাঙে দিতে। তাহলে আপনি কার অনুমতিতে ঢালাইটা করলেন? ঠিক আছে, আমার ওটাই ভুল হয়ে গেছে যে আমি কারো অনুমতি নিই। সরকারি জায়গা বা এরকম কালভার্ট বা জলের প্রবাহ যেটা আছে এটা কখনো অবরোধ করা যাবে না। আমাদের জিপি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তপন সিংহ টোটালি ওই ইলিগেল কাজ করতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কোথাও বেহাল পোস্ট অফিস, কোথাও আবার ছোট এলাকায় একাধিক ডাকঘর, এইসব পোস্ট অফিসগুলো মিশিয়ে একটা পোস্ট অফিস চালু করার কাজ শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। এতে রাজ্যের অনেক গ্রামের বাসিন্দা বিপাকে। তাদের অভিযোগ, দূরে পোস্ট অফিস হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে ক্ষোভও। একটা সময় ডাকঘর ছিল পাড়ায়, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে, চলে গিয়েছে দূরে। কারণ পোস্ট অফিস সংযুক্তিকরণের কাজ শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। গ্রাহকদের অভিযোগ, এর জেরে তাদের হয়রানির এক শেষ। উন্নত প্রযুক্তির নাম করে যদি এই ছোট ছোট পোস্ট অফিসগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে জনজীবনের বিরাট প্রভাব পড়বে। আমরা এতদিন ধরে যেটাতে অভ্যস্ত ছিলাম সেখান থেকে আমাদের সরিয়ে সমস্যার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এআই এর যুগ, সময় ছুটছে ঝড়ের গতিতে। তবু আজও অনেকের ভরসা পোস্ট অফিস, কিন্তু অনেক জায়গাতেই পোস্ট অফিস বেহাল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ে। কোথাও ভাড়া বাড়িতে পোস্ট অফিস, ভাড়া নিয়ে টানাপোড়েন। এর জেরে সংস্কারের অভাবে ডাকঘরের হাল খারাপ। কোথাও আবার মাত্র 2 কিলোমিটারের মধ্যে দুটো পোস্ট অফিস। এইসব ডাকঘর বন্ধ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ, মিশিয়ে দিচ্ছে অন্য পোস্ট অফিসের সঙ্গে। জলপাইগুড়ি জেলায় যেমন 59টি ডাকঘর, এর মধ্যে জলপাইগুড়ি শহরে 17টি, এর মধ্যে 10টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই 10টি ডাকঘর মিশিয়ে দেওয়া হবে অন্য ডাকঘরের সঙ্গে। এতে অনেক গ্রাহকই চিন্তায়। বয়স্কদের পক্ষে বিরাট একটা পেনশন আছে, তাছাড়া বিভিন্ন রকমের লেনদেন আছে। সমস্ত আমার ডিভিশনাল সুপারিনটেন্ডেন্টদেরকে বলেছি যে আপনারা বিচার দেখুন, মানে পুরোপুরি এটা বিচার করুন হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে এবং তাদের ওয়ার্কলোডের ভিত্তিতে। পাশাপাশি যেগুলো আমাদের গ্রামীণ অঞ্চলের ব্রাঞ্চ পোস্ট অফিস যাতে ভালো কাজ হয় সেগুলোকে আপগ্রেড করে সাব অফিস করারও চেষ্টা চলছে।
বাঁকুড়াতেও এক ছবি। এখানেও গ্রাহকরা চিন্তায়। তাদের আশঙ্কা পোস্ট অফিস সংযুক্তিকরণের ফলে দুর্ভোগ বাড়বে। প্রত্যেকেরই অসুবিধা, খেটেও খাওয়া মানুষ প্রত্যন্ত গ্রামে গেলে গ্রাম থেকে এসে তারা পোস্ট অফিসে পরিষেবা পাওয়া খুবই মুশকিল বর্তমান দিনে। নিউজ 18 বাংলা।